শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া কসবায় প্রস্তুতির ব্যস্ততা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজাকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়ায় চলছে ব্যাপক প্রস্তুতি। এবছর জেলার প্রতিটি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন মণ্ডপে প্রতিমা নির্মাণ, মহালয়ার মধ্য দিয়ে সাজসজ্জার কাজ সূচনা চলছে। শিল্পী ও কারিগররা ব্যস্ত সময় আহ্বানের মাধ্যমে মণ্ডপে প্রতিমার সম্প্রদায়ের সবচেয়ে বড় চলছে আয়োজন শারদীয় দুর্গোৎসব। আর আমরা সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারি সবসময়। এবার আশা করি করব। আমাদের পাশে সবসময় মেম্বারশিপ সবসময় আমাদের প্রতিদিন এসে খোঁজখবর নেয় এবং আইন শৃঙ্খলা বাহিনী সুন্দরভাবে আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে। ষষ্ঠীর মাধ্যমে মূল পূজা শুরু হবে। হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী মহালয়া, বোধন ও সন্ধি পূজা, এই 3 পর্ব মিলে দুর্গোৎসব। শারদীয় দুর্গাপূজা, সেই শারদীয় দুর্গাপূজা প্রত্যেক বছরেই বিভিন্ন পূজা মণ্ডপে পাঁচতং বিনাগুটি ইউনিয়নের মধ্যে 7টি অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা বিনাগুটি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং আমার এই ওয়ার্ডে 4টি পূজা পরিচালিত হচ্ছে। তবে আমরা সার্বক্ষণিক বেল ষষ্ঠীর দিন থেকে বিজয় দশমী পর্যন্ত, অর্থাৎ মূর্তি বিসর্জন দেওয়া পর্যন্ত আমরা তাকে সার্বক্ষণিক মনিটরিং করি এবং আমরা নিজ দায়িত্বে সবগুলোকে দেখাশোনা করি। প্রশাসনের যে ভাইরা আছে তারাও সবসময় আমাদের পাশে থাকে এবং যারা পুরোহিত, পূজারী প্রত্যেকেই অন্তত শান্তিপূর্ণভাবে পূজার যত আরাধনা আছে তারা শেষ করে এবং দলীয়ভাবে সার্বক্ষণিক আমাদের দলের বিএনপির সাধারণ সম্পাদক জনাব শরীফুল হক স্বপন সাহেব সার্বক্ষণিক আমাদের খোঁজখবর রাখেন এবং হিন্দু ধর্মাবলম্বীর ভাই বোনদের পাশে থাকেন। মহালয়ার দিন মণ্ডপে মণ্ডপে চণ্ডীপাঠ, মঙ্গল ঘট স্থাপন, ঢাক, কাঁসা ও শঙ্খ বাজিয়ে দেবীকে আহ্বান জানানো হয়। আমাদের কসবা উপজেলাতে টোটাল 47টি পূজা মণ্ডপে এবারের দুর্গাপূজার জাঁকজমকভাবে আয়োজন হচ্ছে। ইতিমধ্যে আমাদের বিভিন্ন পূজা মণ্ডপে আমাদের যেই দুর্গামায়ের মূর্তি সব জায়গাতেই এসে পড়েছে। এটা আমাদের কসবা উপজেলার বিনাগুটি ইউনিয়নের অধীনস্থ 3 নং ওয়ার্ড রাউথাট শাহপাড়া। আমাদের এই শাহপাড়াতে আমাদের এই বিনাগুটি ইউনিয়নে টোটাল 7টি পূজা হচ্ছে। এর মধ্যে অন্যতম একটি এই শাহপাড়া। এই পূজাটি বিগত অনেক বছর যাবতীয় এটি হচ্ছে পূজাটি। তো এই বছরও খুব জাঁকজমকভাবে এই পূজাটি হবে বলে আমরা আশাবাদী এবং আমাদের কসবা উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট থেকে এবং কসবা উপজেলার যে ইউনো মহোদয় আছে বা আইন শৃঙ্খলা বাহিনীর যারা সম্পৃক্ততা আছে এবং স্পেশালিস্ট আমাদের কসবা উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল হক স্বপন কাকা, যিনি সার্বক্ষণিক আমাদের এই কসবা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের খোঁজখবর নিচ্ছেন এবং উনি আশ্বস্ত করেছেন যে কসবা উপজেলার প্রত্যেকটি পূজা মণ্ডপে বিএনপি, যুবদল, ছাত্রদল, টিমওয়াচ সবাইকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বা পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ করবে। গতকালকে আমাদের মহালয়া গিয়েছে, আপনারা জানেন, অবগত আছেন যে আগামী 28শে অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে আগামী 28শে সেপ্টেম্বর মহাষষ্ঠীর মাধ্যমে আমাদের এই যে দুর্গাপূজাটি আরম্ভ হবে। আগামী 2রা অক্টোবর আমাদের এই বিজয় দশমীর মাধ্যমে আমাদের এবারের দুর্গাপূজা সমাপ্তি ঘটবে। আমরা যেন আরও সুন্দরভাবে এই দুর্গা উদযাপন করতে পারি। আমরা এই বিগত বছরে খুব জাঁকজমকপূর্ণভাবে পূজা উদযাপন করেছি। এবছরও আরও জাঁকজমকপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারি। প্রতিমা নির্মাণে ব্যস্ত শিল্পীরা খোঁজ নিয়ে জানা গেছে অনেক প্রতিমার রঙের কাজ শেষ পর্যায়ে, আবার কোনো প্রতিমা ইতিমধ্যেই মণ্ডপে পৌঁছে দেওয়া হয়েছে। শিল্পীরা জানাচ্ছেন প্রতিমার দাম আকার ও নকশা অনুযায়ী 25,000 টাকা থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। রাউথাট শাহপাড়া এলাকার প্রতিমা শিল্পীরা জানান প্রায় 4 মাস ধরে প্রতিমা তৈরির কাজ করছেন তারা। এখন শেষ মুহূর্তে রঙের কাজ চলছে। শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, আশপাশের জেলা থেকেও প্রতিমার অর্ডার আসে তাদের কাছে। রাতের বেলা কাজ করতে তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাই দিনের বেলায় বিশ্রাম নেন। কয়েকটি শিল্পালয় ঘুরে দেখা গেছে প্রতিটি কারখানায় 15 থেকে 40টি প্রতিমা তৈরি হচ্ছে। দেবী দুর্গার পাশাপাশি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমাও সাজানো হচ্ছে। মাটির কাজ শেষ হয়ে রঙের কাজ প্রায় সমাপ্ত। এরপর সাজসজ্জার শেষে মহাষষ্ঠীর দিন প্রতিমা মণ্ডপে পৌঁছে দেওয়া হবে।
বিনাউটি ইউনিয়নের সদস্য রাশেদুল ইসলাম রাসেল জানান, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী প্রতিমা শিল্পীদের কাজ নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। কসবা উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব শ্রী কনককান্ত দাস বলেন, উপজেলার অধিকাংশ মণ্ডপে এখন রঙের কাজ ও সাজসজ্জা চলছে। আমরা প্রতিটি মণ্ডপের সার্বিক পরিবেশ ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম জানান, এ বছর কসবায় 43টি সর্বজনীন পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আমরা 1 মাস আগে থেকেই পূজার প্রস্তুতি শুরু করেছি। এবারের পূজায় কোনো ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা নেই। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে নিরাপত্তার বিষয়টি কীভাবে স্বেচ্ছাসেবক বাহিনী সেটি হ্যান্ডেল করবে, সেখানে যদি কোনো অগ্নি উৎপাত ঘটায়, আগুনে লেগে যায়, তাহলে সেই বিষয়গুলো কিভাবে তারা নিয়ন্ত্রণ করবে, এই বিষয়ে আমাদের ফায়ার সার্ভিস থেকে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সবাইকে এই প্রশিক্ষণটা দিয়েছি যাতে সার্বিকভাবে আমরা এই পূজা উদযাপন সবাই শান্তিপূর্ণভাবে, নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে করতে পারে, সেই বিষয়ে আমরা সজাগ আছি। এবং একই সাথে নিরাপত্তার বিষয়টি জোরদার করার জন্য আমাদের পুলিশের টিম, আমাদের সেনাবাহিনী এবং একই সাথে সীমান্তবর্তী এলাকায় যে বিজিবি টিমগুলো আছে তারাও কাজ করছে। তো আমরা যৌথ একটি মহড়া গতকালকে দিয়েছি। কয়েকটি মণ্ডপে গিয়ে আমরা সেগুলো দেখেছি। আমরা প্রত্যেকটি মণ্ডপে সিসি ক্যামেরা যাতে থাকে সেই বিষয়টি নিশ্চিত করেছি এবং সভাপতি, সেক্রেটারি যারা আছেন পূজা মণ্ডপের, তাদেরকে আমরা এই বিষয়গুলোতে জোর দিতে আমরা অনুরোধ করেছি। এবং একই সাথে নিরাপত্তার বিষয়টিতে যদি বলি, তাহলে নিরাপত্তার দিক থেকে আমরা বেশ তৎপর আছি। আমাদের নিয়মিত পুলিশের টিম, সেনাবাহিনীর এবং একই সাথে বিজিবি তারাও টহল দিচ্ছে। তো আশা করছি উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তাদের বিষয়ে খোঁজখবর রাখছে এবং এ বছর আমরা সুন্দরভাবে পূজা উদযাপিত হবে। এবং আমরা সবগুলো মণ্ডপের খোঁজখবর রাখছি। উপজেলাতে আমাদের একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। তো আমরা প্রত্যেকটি মণ্ডপে যাতে আমাদের বিশেষ যে নাম্বারগুলো, অর্থাৎ উপজেলা প্রশাসন, থানা, সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস এবং আমাদের কন্ট্রোল রুমের, এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে সকল রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই তারা তাদের জায়গা থেকে টিম গঠন করেছে এই মণ্ডপে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। স্বেচ্ছাসেবক বাহিনী দিয়ে তারাও সহযোগিতা করবে। আমাদের আনসার যারা আছে প্রত্যেকটি মণ্ডপে পর্যাপ্ত পরিমাণ আনসার তারা থাকবে এবং আমাদের এই যে জনবল আছে এবং একই সাথে প্রত্যেকটি মণ্ডপে যেহেতু স্বেচ্ছাসেবক বাহিনী আছে, সবাই সজাগ থেকে যাতে কেউ গুজবে উস্কানি না দিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না তৈরি করতে পারে সে বিষয়ে সব সজাগ আছি এবং সবাইকে আহ্বান করছি, সবাই যার যার জায়গা থেকে যদি আমরা দায়িত্ব পালন করি তাহলে আমরা অবশ্যই শান্তিপূর্ণ পরিবেশে এই পূজাটা উদযাপন করতে সক্ষম হব। কসবা থানার অফিসার ইনচার্জ জানান, নিরাপত্তা বিবেচনায় পূজা মণ্ডপগুলোকে 3 ভাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাধারণ হিসেবে ভাগ করা হয়েছে। অধিকাংশ মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে, বাকিগুলোতেও কঠোর নজরদারি থাকবে। পুলিশের পক্ষ থেকে দফায় নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো পরিস্থিতি সৃষ্টি হলে 999 বা থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। আমরা চেষ্টা করব যে আমাদের অতিরিক্ত ফোর্স এনে আমরা অন্তত ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আমরা পুলিশ ফোর্স মোতায়েন করার জন্য চেষ্টা করব আমরা প্রতিটা মণ্ডপে দেওয়ার জন্য। আর একান্ত যদি আমরা না পারি, আমরা কম যে সাধারণ মণ্ডপগুলোকে আমরা আমাদের বাংলাদেশ আনসার বাহিনী দিয়ে ইনশাআল্লাহ আমরা চালিয়ে নেব, কিন্তু আমাদের মনে থেকে আমাদের পুলিশ, আমাদের বিট অফিসারের মধ্যে দেখভাল করবে না। এবং ইতিপূর্বেই আসলে কসবা থানায় কখনো কোনো সমস্যা হয় না। আশা করি ইনশাআল্লাহ এবছর কোনো সমস্যা হওয়ার এখনও কিছু দেখছি না। ইনশাআল্লাহ আমরা মনে করি যে সবাই আপনাদের এবং সবার সহযোগিতা সুন্দর একটা আমরা ভিডিও তুলে আনতে পারবো। আলো জোরে আধার বেঁধে দুর্গা এসেছে মাতৃভূমিতে, তীর দীপ্ত হাত নিয়ে অসুর দমনের শুভ শক্তি দিয়ে। মোহাম্মদ সবুজ খান জয়, কসবা।